হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা যেটা মেনসুরেশন 3ডির হচ্ছে সিরিজটা আমরা করছি। মেনসুরেশন 3ডির আজকের হচ্ছে ক্লাস নাম্বার 7। এবং দেখো পিরামিডের আমরা করব পার্ট 1। কারণ হচ্ছে তুমি একটু পরেই দেখতে পাবে যে পিরামিডের ছোট ছোট এত পার্ট আছে, তার জন্য একটা ক্লাসে করলে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। এই জন্য আমি ক্লাসটাকে দুটো পার্টে ভেঙেছি। ঠিক আছে স্যার, দেখো শুরু করি। শুরু করার আগে বলতে চাই, তুমি এই ক্লাসগুলোকে অবশ্যই কমপ্লিট করো। দেখো ক্লাস 1-এ আমি শুধু কনসেপ্ট করিয়েছিলাম যে কি কি পার্ট আছে। ক্লাস 2-তে তুমি পাবে হচ্ছে গোলক, অর্ধগোলক বা স্ফিয়ার, হেমিস্ফিয়ার, এরপরে কিউব, কিউবয়েড, তারপরে আমি রাইট সার্কুলার সিলিন্ডার, তারপরে করানো হয়েছে প্রিজম, তারপরে আমরা করেছি রাইট সার্কুলার কোন, তারপরে আমরা আজকের এসেছি পিরামিডের ক্লাস করতে। ঠিক আছে, পিরামিড দুটো ক্লাস নেব, তারপরের ক্লাসে আমরা করবো হচ্ছে ফার্স্ট টার্ম বা পিরামিডের ফার্স্ট টার্ম একটা ক্লাস আমরা করব। তারপর থেকে আমরা শুরু করবো হচ্ছে কম্বাইন্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেগুলো বিভিন্ন এক্সামে এসেছে একদম সিকোয়েন্স ওয়াইজ। এবং এই যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হচ্ছে, এই সমস্ত চ্যাপ্টারের উপর বেস করেই হচ্ছে কোশ্চেন থাকবে। তোমাকে মোট 3 ডাইমেনশন থেকে আমি 100টা কোশ্চেন করাবো, এবং 100টা কোশ্চেন দেখবে বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং এইগুলোর উপর বেস করেই তৈরি করা। ঠিক আছে, চলো শুরু করি। শুরু করার আগে বলতে চাই, তুমি আমাদের ক্লাসে নতুন হলে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো, ম্যাথস উইথ মিনময় স্যার। তুমি এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশানে, ভিডিওর ডেসক্রিপশানে দেখতে পাবে, লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে তুমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, অথবা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করো ম্যাথস উইথ মিনময় স্যার বলে, তুমি পেয়ে যাবে। আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে। প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড করলে তুমি সেটাও এই একই নামেই পাবে। এখানে তুমি ফ্রি কোর্সে যে সমস্ত স্টুডেন্টদের তোমাদের ক্যালকুলেশনের অনেকের প্রবলেম হয়, কাটাকাটি কিভাবে করতে হয়, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, এই সমস্ত ছোট ছোট কিছু পার্ট আছে যেগুলো তোমরা ওইখানে ভুল করো, কিছু বেসিক জিনিস না জানার কারণে ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারো না। এই কোর্সে যাবে, স্পিড বুস্টার বলে একটা সিরিজ আছে, ওই সিরিজটাতে দেখবে ছোট ছোট কিছু পার্টে পার্টে ভিডিও বানানো আছে, ওগুলো তুমি দেখতে পারো। আর পেড কোর্সের জন্য তুমি এখানে দেখতে পাবে প্লাস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, মক টেস্ট, এগুলো সব এখানে পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। দেখো আমাদের এখনো পর্যন্ত প্রায় 13 নয়, প্রায় হচ্ছে 15টা ক্লাস, 15টা চ্যাপ্টার আমি করিয়েছি। ওই 15টা চ্যাপ্টার তুমি প্লে স্টোরে গিয়ে পেতে পারো, অথবা অ্যাপের হচ্ছে এই ফ্রি কোর্স অপশানে গিয়ে ওখানেও পেতে পারো। ওকে, চলো ক্লাস শুরু করি। দেখো পিরামিড বললেই আমাদের চোখের সামনে যেটা প্রথমে দেখতে পাই সেটা হচ্ছে এই ধরনের পিরামিডের ছবি। ঠিক আছে, আমাদের ফার্স্ট পিরামিডের ছবি মানে আমাদের মনে এই ধরনের ছবি হচ্ছে প্রথমে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ঠিক আছে, এবার দেখো পিরামিড এইটা যে তুমি দেখছো, এই পিরামিডের একটা ভূমি আছে। এই পিরামিডের তুমি যদি দেখো এখানে একটা কি আছে, একটা ভূমি আছে, একটা ভূমির উপরেই পিরামিডটা দাঁড়িয়ে আছে। এবারে যেমন আমরা আগের ক্লাসে দেখেছিলাম শঙ্কু দেখেছিলাম, ভালো করে খেয়াল করো, আমরা দেখেছিলাম হচ্ছে এইরকম। এইটা যে দেখেছিলাম এর কি ছিল স্যার, এর একটা বেস ছিল। এইটা হচ্ছে কি, এর ভূমি, বা এর একটা ছিল হচ্ছে বেস। ঠিক আছে, এই বেসটা কি আকারের ছিল স্যার, এই বেসটা ছিল হচ্ছে আমাদের বৃত্তাকার। ঠিক আছে, এটা ছিল হচ্ছে কি বলো, বৃত্তাকার, বা যেটাকে আমরা বলি কি সার্কুলার। ঠিক আছে, এবারে যদি কারুর বেসটা এই বৃত্তের আকারে না হয়, তাহলে বেসটা বিভিন্ন আকার হতে পারে। যেমন আমরা 2 ডাইমেনশনে পড়েছিলাম কি, ট্রায়াঙ্গেলে পড়েছিলাম। ট্রায়াঙ্গেলের আবার 3টে 4টে ফর্ম ছিল, সমকোণী, সমকোণী, সমদ্বিবাহু ছিল, শুধু সমকোণী ছিল, সমকোণী সমদ্বিবাহু ছিল, বিষমবাহু ছিল, এরকম করে কয়েকটা পার্ট ছিল, সমবাহু ছিল। তাহলে সেটা একটা ফিগার হতে পারে বেসের। বেস আবার কি হতে পারে, একটা চতুর্ভুজ হতে পারে। চতুর্ভুজের মধ্যে আবার যে ভাগগুলো আছে, কারুর বেস হতে পারে দেখো বর্গক্ষেত্র হতে পারে, কারুর বেস হতে পারে আয়তক্ষেত্র হতে পারে, প্যারালেলোগ্রাম হতে পারে, সামান্তরিক হতে পারে, আবার রম্বস আকারেরও কিন্তু হতে পারে একটা। এই পিরামিডের ভূমি হতে পারে একটা রম্বস হতে পারে। ভালো করে খেয়াল করো, আমাদের পিরামিডের যে ছবিগুলো তুমি সাধারণত দেখেছো সেগুলো হচ্ছে এই রকম ফরম্যাটে হতে পারে, এর বাইরেও ফরম্যাট হতে পারে। দেখো ভালো করে, ট্রায়াঙ্গুলার পিরামিড এটাকে বলছে কি, এটাকে বলছে স্যার ট্রায়াঙ্গুলার পিরামিড। কারণটা কি, এর বেসটা হচ্ছে স্যার, এর বেসটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। আমরা আজকের শুধুমাত্র বেস, সমবাহু ত্রিভুজ আকৃতির বেস বিশিষ্ট পিরামিড কিরকম হতে পারে, তার যে সূত্রগুলো আছে সেগুলো কি, সেগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে স্যার,
এরপরে কি আছে, স্কোয়ার পিরামিড। এটা হচ্ছে কি, এর বেসটা একটা তুমি দেখতে পাচ্ছ এভাবে বলে তোমার মনে হতে পারে স্যার এটা তো একটা রম্বস, কিন্তু না, এইভাবে যদি ছবিটা এঁকে দেওয়া যায় ছবিটা কমপ্লিকেটেড হয়ে যাবে। এরকম যদি ছবিটা আঁকা হয় এটা হয়ে যাবে একটা কমপ্লিকেটেড, এই জন্য ছবিটাকে একটু বাঁকিয়ে আঁকা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি স্যার, স্কোয়ার পিরামিড। এরপরে আসছে পেন্টাগোনাল পিরামিড। এরপরে আসতে পারে কি, রেক্টেঙ্গুলার পিরামিড, যার ভূমিটা হচ্ছে কি একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। ওকে, এটা হচ্ছে কি পেন্টাগোনাল পিরামিড, যার হচ্ছে বেসটা একটা হচ্ছে কি হলো পেন্টাগন, এইভাবে পঞ্চভুজ যেটাকে আমরা বলছি পেন্টাগন। ওকে, তাহলে এটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার পিরামিড, এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার পিরামিড, যার ভূমিটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র। আমি এক্ষুনি তোমাকে বললাম ভূমি একটা হতে পারে রম্বস আকৃতিরও হতে পারে। এটা যদি আমি রম্বস বলি, এখানে যদি এটা শীর্ষবিন্দু বলি, এটা আমরা যদি কানেক্ট করি এই এটাকে, দেখো এটাকে বলা হয় রম্বস আকৃতির ভূমি বিশিষ্ট একটা পিরামিড, ঠিক আছে। এবারে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পিরামিডের বিভিন্ন পার্ট আছে, এই পার্টগুলোকে জানতে হবে, ঠিক আছে। পার্টগুলো স্যার কি কি আমরা আজকের আলোচনা করব বলেছি কি, আমরা আজকের আলোচনা করব শুধুমাত্র ট্রায়াঙ্গুলার পিরামিড, যার মধ্যে আমরা এই বেসটাকে ধরে নেব কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বা যেটাকে আমি বলছি সমবাহু সম্পন্ন, সমবাহু সম্পন্ন ত্রিভুজাকৃতি বেস বিশিষ্ট একটা পিরামিডের সমস্ত আমরা কি দেখেছিলাম, আমরা একটা কোণের বেলায় দেখেছিলাম স্যার এটা কি ছিল, ল্যাটারাল, আমরা কি ছিলাম ল্যাটারাল সারফেস এরিয়া। তারপরে কি পড়েছিলাম স্যার, এটা আমাদের সারফেস ছিল, এই সারফেসটা তো আমাদের ছিলই, সঙ্গে আমরা কি পড়েছিলাম টোটাল সারফেস এরিয়া, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে। সেটা পেতে গিয়ে আমাদের কোন কোন টার্মের সঙ্গে পরিচয় হয়েছিল, আমাদের সঙ্গে ছিল হচ্ছে স্যার এখানটাতে কি ছিল রেডিয়াস, এটা ছিল বেস, বেস একটা কি বৃত্তাকার বা একটা সার্কুলার, যদি সার্কুলার হয় তার একটা রেডিয়াস থাকবে। এরপরে আমরা কি পেয়েছিলাম স্যার একটা হাইট, এইখান থেকে আমরা এটাকে কানেক্ট করলে একটা পেয়েছিলাম হাইট, এবং আমরা আরো একটা হাইট পেয়েছিলাম, দেখো সেটা এখানে পেয়েছিলাম, এটাকে বলা হয়েছিল কি স্ল্যান্ট হাইট, এটাকে বলা হয় কি স্যার স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট মানে কি তির্যক উচ্চতা, স্ল্যান্ট হাইট মানে এটা কি বলো তির্যক উচ্চতা, এটা আমরা পেয়েছিলাম শঙ্কুর সরি কোণের ক্ষেত্রে, ঠিক আছে। এবারে ভালো করে খেয়াল করো, এবারে ভালো করে তুমি খেয়াল করো, বেসটা এর ছিল স্যার সার্কুলার, আমি যদি বেসটা আঁকি একটা কিভাবে কোন ফরম্যাটে, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটাকে দেখতে তোমার মনে হতে পারে যে স্যার এটা তো বিষমবাহু হয়ে গেল, কিন্তু সমবাহু ত্রিভুজ যদি আমরা এঁকে দিই তাহলে ছবিটা আমাদের কমপ্লিকেটেড হয়ে যাবে, তোমাকে এইভাবে ছবিটাকে দেখতে হবে যে স্যার এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের হচ্ছে কি হলো, এইটা শীর্ষবিন্দু, এবার হচ্ছে কি আমরা কি করলাম এই পয়েন্টগুলোকে যোগ করলাম, এই পয়েন্টগুলোকে আমরা যোগ করলাম, যোগ করার পরে এটা আমরা কি বললাম সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে আছে স্যার, এ আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমি এ বলি, ঠিক আছে। এবারে দেখো এইখানে একটা পয়েন্ট থাকবে, এবং এই পয়েন্টটা কি পয়েন্ট স্যার, এই পয়েন্টটাকে বলা হয় সিজি। যখন আমরা জিওমেট্রি পড়বো তখন আমি তোমাকে ডিটেলসে পড়াবো কোনটা সিজি, কোনটা ইন সেন্টার, কোনটা সার্কাম সেন্টার, আমরা প্রত্যেকটা পার্টে পার্টে পড়বো তখন, ঠিক আছে। তো এখানে যেটা আমার দরকার সেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে, যেহেতু সমবাহু ত্রিভুজ সেন্টার অফ গ্র্যাভিটি যেটা হয় ইন সেন্টার সেটাই হয়, সার্কাম সেন্টার সেটাই হয়, ঠিক আছে স্যার। তো এক্ষেত্রে আমরা কি বলবো, এই কোণ থেকে এই বিপরীত বাহু, এই কোণ থেকে বিপরীত বাহু তুমি যদি যোগ করো, এটা হচ্ছে কি এই পার্টটুকু কি হবে, এটা কি হয় একটা সমবাহু ত্রিভুজের, যখন তুমি ইন সেন্টার সার্কাম সেন্টার বা সেন্টার অফ গ্র্যাভিটি বের করবে সেটা কি হবে সবকটা একটা পয়েন্টেই হচ্ছে হয়। আমরা তখন বের করা দেখব যে সবকটা একটা পয়েন্টেই কেন হতে হবে, আলাদা আলাদা পয়েন্টে কেন হতে পারে না স্যার, সেটারও আমরা প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে কোথায় যখন জিওমেট্রি আমরা পড়বো, ঠিক আছে। এখানে দেখো আমরা বলছি কি আমাদের এটা হচ্ছে কি বলো, এটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি বা যেটাকে বলা হয় সিজি। ওকে, এবার দেখো যদি সেন্টার অফ গ্র্যাভিটি এটা যদি আমাদের সমবাহু ত্রিভুজ না হয়ে সমদ্বিবাহু দিত,
তখন কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি বলো ইন সেন্টার বলো সার্কাম সেন্টার সব এক জায়গায় থাকতো না, ঠিক আছে। তো আমাদের যেহেতু এখানে আছে, তো এটা আমরা বলতে পারি এইটুকু পার্ট, কোনটা পার্ট স্যার, এটা যদি আমি নাম দেই এ, এটাকে বলছি বি, এটাকে বলছি সি, এটা বলছি স্যার কত ডি হবে। তোমাকে আমি আলাদা একটা পার্টে বোঝাই। যদি আমাদের কোথাও একটা সমবাহু ত্রিভুজ থাকে, ঠিক আছে স্যার, এই হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। জাস্ট একবার তোমার বোঝার সুবিধার জন্য আমি বলে দিই, এটা হচ্ছে স্যার আমাদের একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এই সমবাহু ত্রিভুজের যদি আমরা প্রত্যেকটা মধ্যমা আঁকি, মধ্যমা আঁকলাম স্যার, এইখান থেকে আমরা কি করলাম, এর মিড পয়েন্ট আঁকলাম। সরি, এক মিনিট, দেখো এর হচ্ছে আমরা আঁকলাম মিড পয়েন্ট, এটা এখান থেকে আমি কি করলাম, এখানে একটা মিড পয়েন্ট আঁকলাম, মিড পয়েন্ট হচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে আমরা কি করলাম, একটা মিড পয়েন্ট আঁকলাম এইভাবে। ওকে স্যার, এবার দেখো আমরা এখান থেকে কি কি পেতে পারি। এটা হচ্ছে আমরা নাম দিলাম এটাকে কি, এই পয়েন্টটাকে আমরা নাম দিচ্ছি, এটা হচ্ছে স্যার সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি বলা হয় এটাকে, ঠিক আছে। এবার দেখো আমরা যদি বলি এটা হচ্ছে স্যার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে স্যার ই, এবং এটা হচ্ছে এফ। এখানে কয়েকটা জিনিস আমরা পাই, সেটা কি, এই যে বাহুটা, এই টোটাল আমাদের এই বাহুগুলোর লেন্থ কত আছে স্যার, এই লেন্থটা হচ্ছে এ, এই লেন্থটাও হচ্ছে স্যার কত, এই লেন্থটাও হচ্ছে এ, আর এই লেন্থটা কত, এই লেন্থটাও হচ্ছে আমাদের এ। প্রত্যেকটা বাহু সমান দৈর্ঘ্যের। তো আমরা যদি শুধুমাত্র এইটুকু পার্টের লেন্থ বের করতে চাই, শুধুমাত্র কোনটা, এইটুকু পার্টের লেন্থ বের করতে চাই স্যার, এটার লেন্থ হচ্ছে কত হবে, a/2√3, a/2√3। আর এইটুকু পার্টের যদি আমরা লেন্থ বের করতে চাই, এইটার লেন্থ কত হবে স্যার, এটার লেন্থ শুধুমাত্র হবে a/√3। অ্যাকচুয়ালি এটা আমাদের 2:1 অনুপাতে কি হয়, এই বিন্দুতে এই সরল রেখাটা কি হয়, বিভক্ত হয় কত অনুপাতে স্যার, 2:, এটা উপরের পার্টটুকু যদি 2 ইউনিট হয়, নিচের পার্টটা হয় স্যার আমাদের 1 ইউনিট। উপরেরটা 20 হলে নিচেরটা 10, উপরেরটা 8 হলে নিচেরটা হবে কত, 4। তাহলে এখানে আমরা বলতে পারি যে এইটুকু পার্টের লেন্থ কত হচ্ছে স্যার, a/2√3। এটা আমরা কেন বের করলাম, আমাদের এক্ষুনি কাজে লাগবে এটা, ঠিক আছে। ওকে, এবার দেখো আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটাতে যাই। সেটা কি, আমাদের এই যে ছবিটা আমরা আঁকলাম, এখানে আমাদের এবারে দেখতে হবে কাকে কি বলা হয়। এটাকে আমরা এক্ষুনি পেলাম কি স্যার, এটাকে বলা হয় ডেফিনেটলি, এটাকে তুমি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো, এটা হচ্ছে স্যার আমাদের বেস, বা এটাকে আমরা বলে হয় ভূমি, ঠিক আছে। এবারে দেখো এখানটাতে যদি আমরা এই যে সেন্টার অফ গ্র্যাভিটিটা পেয়েছি, এটাকে বলা হয় অ্যাপেক্স। এই শীর্ষবিন্দুকে কি বলা হয়, স্যার অ্যাপেক্স বা শীর্ষবিন্দু। এইটাকে যদি আমরা এইখানে কি করি, জয়েন করি, ছবি বোঝা যাচ্ছে। 3D ছবি একটু কমপ্লিকেটেড হবে, আমি আবারও বলছি। আমি কি করলাম, এই একটা যদি শীর্ষবিন্দু হয়, আমি কি করলাম, এইখানে আমরা কি করলাম, এরকম করে একটা লম্ব টানলাম। ভালো করে খেয়াল করো আমরা কি করেছি, এই একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ভূমি, আমি কি করলাম, এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, আমি এইখানে কি করলাম, একটা লম্ব টেনে দিলাম। এইখান থেকে এটাকে কানেক্ট করলাম, এইখান থেকে এটাকে কানেক্ট করলাম, এখান থেকে এটাকে কানেক্ট করলাম। তারপরের কাজ হচ্ছে কি, তাহলে এইটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি অ্যাকচুয়াল হাইট, এটাকে আমরা বলছি কি হাইট। সেটা আমাদের এইখানে কত ডিগ্রি কোণ তৈরি করবে স্যার, 90 ডিগ্রি কোণ তৈরি করবে। ওকে, যেমন আমরা এখানে পেয়েছিলাম রাইট সার্কুলার কোণ, এখানে দেখো আমরা বলেছিলাম এই কোণটা কত ডিগ্রি হবে, আমরা বলেছিলাম স্যার এই কোণটা 90 ডিগ্রি হবে। সিমিলার ওয়েতে যখন শীর্ষবিন্দু থেকে ওই পয়েন্ট পর্যন্ত তুমি টানবে, ওটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এর পরের কাজটা হবে স্যার এটা, এর পরের কোন কাজটা, এই পয়েন্টটা থেকে তুমি এই শীর্ষবিন্দুকে কি করো, যোগ করো। এই দেখো ছবিটা তোমার কাছে আরো কমপ্লিকেটেড হয়ে গেছে, কিন্তু তুমি 3 ডাইমেনশনে বোঝার চেষ্টা করলে বোঝা যাচ্ছে। তোমাকে আমি আরো একটা ছবি দেখাই, ভালো করে খেয়াল করো। ছবিটা হচ্ছে এটা, দেখো বোঝা যাচ্ছে। এটা হচ্ছে স্যার আমাদের কি, এটা হচ্ছে আমাদের এই যে, তুমি যদি এই রেখাটাকে এখান থেকে এরকম করে টেনে যোগ করে দাও, তাহলে এটা হচ্ছে আমাদের কি হলো, মধ্যমা হলো। ওকে, বা মিডিয়ান বলতে পারি।
তাহলে এটাকে তুমি কি করেছো দেখো, এটা হচ্ছে ভার্টেক্স বলছি বা অ্যাপেক্স বলছি। এইটা থেকে আমরা কি করেছি, এটাকে জয়েন করেছি এইখানে। এটা কত ডিগ্রি কোণ তৈরি করবে স্যার? ডেফিনেটলি এটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এটাকে আমরা বলছি কি হাইট। এটাকে আমরা কি বলছি স্যার? এটাকে আমরা বলছি হচ্ছে হাইট। ওকে, এরপরে দেখো এই যে বাহুটাকে টানা হয়েছে, কোন বাহুটা স্যার? এই যে শীর্ষবিন্দু থেকে যে কোনো ওই ত্রিভুজের শীর্ষবিন্দু। বেস তো একটা স্যার ত্রিভুজ, বেস একটা হচ্ছে স্যার ত্রিভুজ। এই ত্রিভুজের একটা কোণ থেকে, একটা শীর্ষবিন্দু থেকে এই যে শীর্ষবিন্দুর যে সংযোজক সরল রেখা, তাকে আমরা বলছি কি? তাকে আমরা বলছি দেখো ল্যাটারাল, ল্যাটারাল এজ, ল্যাটারাল এজ। ঠিক আছে, দেখো এই যে ল্যাটারাল এজ। ওকে, আর এটাকে আমরা বলছি কি, কোনটাকে স্যার? আমরা এই পার্টটাকে, এই পার্টটাকে আমরা বলছি, এটা হচ্ছে স্যার আমাদের স্ল্যান্ট হাইট। এটাকে আমরা বলছি কি তির্যক। আসল তির্যক উচ্চতাটা কোনটা? সেটা হচ্ছে স্যার এইটা। এবারে তুমি ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি এই ত্রিভুজটাকে বাইরে বের করে নেই, এটা হচ্ছে আমাদের কি একটা সারফেস, এইটা হচ্ছে স্যার আমাদের একটা সারফেস। এই সারফেসটাকে যদি আমি এরকম করে ছবিটা আঁকি, ভালো করে খেয়াল করো, এইখানে যদি আমি এটাকে কানেক্ট করে দেই, এবার দেখো এটা আমার কাছে একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, ঠিক কি না? এই ট্রায়াঙ্গেলটা, এটাকে আমি বলছি কি ল্যাটারাল সারফেস। ভালো করে দেখো, এ দেখো এইটাকে ছবি দিয়েছে, তুমি বুঝতে পারছো না, যাই হোক এটাকে বলা হয় কি ল্যাটারাল সারফেস, তির্যক সারফেস। ওকে, এবারে দেখো এটা হচ্ছে কি আমরা যোগ করেছি, এটা হচ্ছে কি ত্রিভুজের ভূমি। কোনটার কথা বলছি? এইটা, এইটা। এটা হচ্ছে কি একটা ত্রিভুজ, তার এটা হচ্ছে একটা ভূমি। এটা যে এসে এখানে কানেক্ট করেছে, এই যে পয়েন্টটা, দেখো এই পয়েন্টটা হচ্ছে কি, এই টোটালটার লেন্থ হচ্ছে স্যার এ, আর এইটুকু লেন্থ হচ্ছে কত হবে স্যার? a/2। এটার লেন্থ কত হবে? a/2। ওকে, আমরা এখানে যদি লেন্থটাকে কানেক্ট করি, আমরা বলছি কি, এটা বলছি স্যার কত হবে? a/2। ওকে, কোনটা? আর এই পার্টটুকুকে কত বলা হবে? a/দেখো 2। ওকে, এবারে দেখো এখান থেকে কয়েকটা জিনিস, রেডিমেড জিনিস যেটা তোমাকে জানতে চাওয়া হবে, সেটা তোমাকে প্রথমে বলে দিই। কিন্তু তারপরে এবারে আসল খেলাটা শুরু হবে স্যার কোথায়? যখন তোমাকে দিয়ে দেবে এইটার লেন্থ দিয়ে দেবে, এই ভূমি দিয়ে দেবে, এইটার লেন্থ তোমাকে না দিয়ে এই বেসের লেন্থ দিয়ে দেবে, এবং তোমাকে দিয়ে দেবে এইটা, এইটা তোমাকে দিয়ে দেবে, দিয়ে তারপরে তোমাকে জিজ্ঞেস করবে এই লেন্থটা কত হবে, মানে তোমাকে জিজ্ঞেস করবে যে স্ল্যান্ট হাইট কত হবে স্যার। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, তুমি যখনই এই বাহুর উপরে এইটাকে তুমি লম্ব হিসেবে টেনেছো, তোমার কাছে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। ভালো করে খেয়াল করো, তোমার কাছে দুটো সমকোণী ত্রিভুজ হয়েছে। কোনটা কোনটা স্যার? তুমি যখন এটাকে কানেক্ট করছো এরকম করে, তোমার কাছে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা, এইটা একটা সমকোণী ত্রিভুজ। তোমার কাছে দেখো এটা আরো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ আমি আগেও বলেছি এটা হচ্ছে কি তৈরি হয়েছে স্যার? এটা হচ্ছে আমাদের তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে আমাদের 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এটা, এটা তৈরি হয়েছে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, ওকে। দেখো এবারে তোমাকে আমি একটা পার্ট বলে দিই, যেটা হচ্ছে আমাদের যেটা দরকার মেনলি, সেটা হচ্ছে আমাদের, দেখো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ল্যাটারাল, শর্টে লিখছি ল্যাটারাল সারফেস এরিয়া। দ্বিতীয় নাম্বার আমাদের দরকার হচ্ছে টোটাল সারফেস এরিয়া। তারপরে দরকার হচ্ছে স্যার আমাদের ভলিউম। তারপরে আমাদের দরকার হচ্ছে টোটাল কি হলো ভলিউম। ঠিক আছে, ওকে। তাহলে ছবিটা যদি আমি একটা রাফলি একটা ছবি আঁকি, এইভাবে চেষ্টা করি, এইভাবে আঁকলাম, এই হচ্ছে শীর্ষবিন্দু, এটাকে আমি কানেক্ট করলাম। ওকে, এরপরে যদি আমি এখানটাতে এই বাহু কোণ থেকে এই বাহুর মধ্যবিন্দু পর্যন্ত টানি, এবং এখান থেকে যদি আমি এখানে একটা হাইট টেনে দিই এইটা, তাহলে দেখো এটা আমি বলছি কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ তৈরি হবে। ঠিক আছে, ছবিটা আর একটু বড় আঁকা দরকার ছিল। আচ্ছা, একটা বড় ছবি এঁকে দিই, দেখো
ওকে, এবার ঠিক আছে। এবার এখান থেকে যদি আমি এইখান থেকে এটাকে জয়েন করলাম, এখানে এখানে জয়েন করলাম, এটাকে জয়েন করার পর আমি এখানে কি করলাম, একটা হাইট টানলাম, হাইট, ধরো হাইটটা তৈরি হলো এইখান থেকে, এই হাইটটা তৈরি হলো। এরপরে আমি এখানে তৈরি করলাম কি ল্যাটারাল, এরপরে আমি কানেক্ট করলাম কাকে, এখানে এইটাকে, যেটাকে আমরা বলছি কি ল্যাটারাল হাইট। দেখো এবারে ছবিটা দেখো, একটু কমপ্লিকেটেড কিন্তু দেখো বোঝা যাচ্ছে। ওকে, দেখো ভালো করে খেয়াল করো, আমাদের যে কোনো ত্রিভুজের, ভালো করে খেয়াল করো তো ভাই, যে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের এরিয়ার সূত্র কি হয়? যে কোনো ত্রিভুজের এরিয়ার সূত্র কি পাই স্যার? যে কোনো ত্রিভুজের এরিয়ার সূত্র হয় স্যার হাফ, হাফ ভূমি মানে হচ্ছে বেস ইন্টু হচ্ছে স্যার হাইট, হাফ ভূমি গুণিত উচ্চতা। সেটা হয় কি যে কোনো ত্রিভুজের তার হচ্ছে কি ক্ষেত্রফলের সূত্র। তাহলে তুমি দেখো এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ল্যাটারাল সারফেস, ল্যাটারাল হাইট কোনটা? এটা হচ্ছে ধরো ল্যাটারাল হাইট এল বললাম, এর সাইড কত, লেন্থ কত, লেন্থ হচ্ছে স্যার এ, এর লেন্থ হচ্ছে কত এ। এবারে যদি এই ত্রিভুজটা একটা আমি যদি প্রত্যেকটা বাহু এরকম টেনে দিই, এখানে কত, এই লেন্থটা কত, এই লেন্থটা হচ্ছে এ, ওদিকের লেন্থটা কত স্যার, ওই দিকে যে ত্রিভুজটা আছে ওই সাইডে, তার লেন্থও হচ্ছে এ। প্রত্যেকের ল্যাটারাল হাইটটা কোনটা, এইটা, এটা হচ্ছে হাইট। ঠিক আছে, তুমি যদি হাইটটার ছবি দেখো এখানে, এই যে স্ল্যান্ট হাইট যেটাকে বলছি, এটাকে বলছি কি স্ল্যান্ট হাইট, এইটা। তাহলে এইটা একটা ত্রিভুজের ক্ষেত্রে তুমি দেখো এটা হচ্ছে কি মধ্যবিন্দুতে যোগ করা হয়েছে, এটাই হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে কি বেস। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, এই ট্রায়াঙ্গেলের স্যার ক্ষেত্রফলের সূত্র কি হবে? এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলের সূত্র হবে দেখো হাফ ভূমি, ভূমি হচ্ছে স্যার এ, আর এইচ হচ্ছে স্যার কোনটা, এইচ হচ্ছে এই যে এল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেল একটা সাইডের ট্রায়াঙ্গেল। ভালো করে খেয়াল করো, ল্যাটারাল সারফেস এরিয়া আমরা বার করছি, আমরা শুধুমাত্র এইটুকু সাইড, এই সাইড যেটা আজ দেখতে পাচ্ছি তার ক্ষেত্রফল হলো কত, হাফ এ ইন্টু দেখো এল। ঠিক আছে, এটা কত হবে স্যার, সেম হবে হাফ এ ইন্টু এল হবে। ওটা কত হবে, ওটাও হবে দেখো হাফ এ ইন্টু এল হবে। ঠিক আছে, তাহলে আমরা তিনটেই যদি লিখি হাফ এ ইন্টু এল প্লাস হাফ এ ইন্টু এল, তাহলে এখানে অ্যাকচুয়ালি তুমি কত পাচ্ছ, 3/2, 3/2 এ এল, 3/2 এ এল। এইভাবে তুমি পার্ট পার্ট করতে পারো। এবারে যদি দেখি স্যার আমাদের প্রত্যেকটা বাহু সমান নয়, তখন আমরা কি করব? প্রত্যেকটা বাহু সমান নয়, এটা এ আছে, এটা স্যার আছে বি আছে, এবং এটা আছে কত সি, এটা একটা সমবাহু ত্রিভুজ নয়, তখন আমরা কি করব? তখন আমরা বলবো এর ক্ষেত্রফল স্যার প্রত্যেকটা ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রফল বার করব। এটা হবে স্যার হাফ এ এল প্লাস, এটা কত হবে, হাফ বি এল। ঠিক আছে, উপর থেকে এই লেন্থ তো প্রত্যেকের সমান হবে। ঠিক আছে, আর এটা কত হবে স্যার, হাফ টি এল। ঠিক আছে, আমরা এটাকে এল বলছি, এই যে মাঝের লেন্থটা। তাহলে এটা তুমি কত পাবে স্যার, এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে দেখো 2 ইন্টু স্যার এল। তাহলে যদি আমরা পুরো এই পুরো যদি পিরামিডের আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বার করি বা ল্যাটারাল সারফেস এরিয়া বার করি, তার মানে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম, এ প্লাস বি প্লাস সি মানে এটা কি স্যার, পেরিমিটার অফ দ্য বেস, নিচের যে ত্রিভুজটা আছে তার পেরিমিটার বাই 2। তার মানে সেটাকে আমরা বলি কি সেমি পেরিমিটার, সেমি পেরিমিটারকে ডিনোট করি আমরা এস দিয়ে। সেমি পেরিমিটার হয় কি স্যার, এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে দেখো 2, এটা হচ্ছে সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার ইন্টু আমরা বলতে পারি স্ল্যান্ট হাইট, সেমি পেরিমিটার ইন্টু দেখো আমরা যদি স্ল্যান্ট হাইট করে দিই, আমরা পেয়ে যাব তাহলে ওই পিরামিডের ল্যাটারাল সারফেস এরিয়া, বা আমি বলতে পারি বাইরের দিকের পৃষ্ঠের ক্ষেত্রফল। এবারে যদি আমাকে স্যার বলা হয় যে টোটাল ক্ষেত্রফল কত হবে, টোটাল ক্ষেত্রফল আমরা বলবো কি টোটাল সারফেস এরিয়া। সূত্র কি হবে স্যার, টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া সূত্র হচ্ছে স্যার ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস
বাইরের দিকের পৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস কি হবে স্যার নিচের যে বেসটা আছে বেসের ক্ষেত্রফল হবে। এবারে বেসের ক্ষেত্রফল কার উপর নির্ভর করছে? যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে সেটাকে আমরা বলবো বেসের ক্ষেত্রফল কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলে বা বেস এরিয়া বলতে পারি। এবারে বেস এরিয়া আমি যদি এটা সমবাহু ত্রিভুজ হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তাহলে আমরা বলবো তার ক্ষেত্রফলের সূত্র কি স্যার √3/4 ইন্টু এ স্কোয়ার। অলরেডি আমরা বাইরের দিকে ল্যাটারাল সারফেস এরিয়া পেয়েছি তার সঙ্গে আমরা যোগ করব কি এরিয়া অফ দ্য বেস। এরিয়া অফ দ্য বেস যদি আমাদের একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় তার ক্ষেত্রফল কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। যদি আমাদের ওটা বর্গক্ষেত্র থাকে তারপরে কি করব ল্যাটারাল সারফেস এরিয়া বাই কি করব প্লাস কি করব এরিয়া অফ দ্য বেস। এরিয়া অফ দ্য বেস যদি আমরা ওটা কি থাকে বলো স্কোয়ার থাকে তাহলে করবো এ স্কোয়ার। যা দেওয়া থাকবে এরকম গতানুগতিক সূত্রতে ভাই গেলে হবে না, ওখানে তোমাকে একদম প্রপার ওয়েতে যেতে হবে, যার যেখানে যেরকম দেওয়া আছে সেইভাবে তোমাকে উত্তর বার করতে হবে। না হলে তুমি যদি ভাবো যে আমার স্যার একদম রেডিমেড সূত্র মুখস্থ রাখবো, যেমন আমরা করেছিলাম সিলিন্ডারের ক্ষেত্রে কি করেছিলাম পাই আর স্কোয়ার এইচ। স্যার পাই আর স্কোয়ার কার সূত্র হয় এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট করেছিলাম। এবারে বেসটা যদি আমার একটা ট্রায়াঙ্গেল হয় ট্রায়াঙ্গেলের এরিয়া ইন্টু হাইট করে দিলে উত্তর হয়ে যেত, কিন্তু এখানে সেটা সম্ভব নয় কারণ এখানে প্রত্যেকটা আলাদা আলাদা বেসের জন্য তোমাকে আলাদাভাবে এগোতে হবে। ঠিক আছে স্যার, তো এই গেল হচ্ছে আমাদের এরিয়ার কনসেপ্ট। দেখো ভলিউমের কনসেপ্টটা কি হবে, ভলিউমের কনসেপ্টটা দেখো ভলিউমের কনসেপ্ট যখনই আমি বলবো দেখো এটার ছবিটা তাও তোমার কাছে ক্লিয়ার আসবে, হবে না ক্লিয়ার হবে না, হাতেই এঁকে দিচ্ছি ঠিক আছে। তো মোট কথা হচ্ছে স্যার আমাদের এরিয়া অফ দ্য যদি বেস হয় এরিয়া অফ দ্য বেস দেখো ওকে। এবার দেখো যদি আমি বলি এটা আমাদের ট্রায়াঙ্গেল যোগ করলাম এটাকে, এখান থেকে আমরা হাইট একটা টানলাম এবং এটা আমরা টানলাম হচ্ছে কি স্ল্যান্ট হাইট। এবার আমাকে জিজ্ঞেস করা হলো এর ভলিউম দরকার স্যার, এর হচ্ছে ভলিউম। দেখো নর্মালি যদি আমার কাছে একটা কোণ থাকতো তো তার ভলিউম কত হতো, তার ভলিউম হতো স্যার 1/3 দেখো পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ হতো। ঠিক আছে, তো এখানে তুমি একটা জিনিস ভালো করে দেখো পাই আর স্কোয়ারটা স্যার কি এরিয়া অফ দ্য বেস। তো এখানেও আমরা সূত্রটাকে রেডিমেড ওইভাবে বানাতে পারি স্যার 1/3 এখানে ভেতরে কি হবে ভেতরে হবে এরিয়া অফ বেস, এরিয়া অফ বেস ইন্টু হচ্ছে কি হবে স্যার হাইট, ইন্টু হবে কি হাইট, এরিয়া অফ দ্য বেস ইন্টু হচ্ছে স্যার হাইট। ঠিক আছে ওকে। তো এবারে দেখো এরিয়া অফ দ্য বেস আমার কাছে কি হতে পারে, আমার কাছে স্যার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ছবি এঁকে দিচ্ছি, আমার কাছে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হতে পারে। আমার কাছে কি হতে পারে, আমার কাছে এটা বর্গক্ষেত্র হতে পারে। আমার কাছে এরিয়া অফ দ্য বেস, বেস একটা কি হতে পারে, বেস একটা আয়তক্ষেত্র হতে পারে। ঠিক আছে, বেস কি হতে পারে, বেস হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। বেস কি হতে পারে, বেস আমাদের একটা কি হতে পারে রম্বস হতে পারে। এরকম করে এরকম প্রত্যেকটা জিনিস হতে পারে। এবারে তুমি একটা জিনিস দেখো ভালো করে খেয়াল করে, সারফেসগুলো একটা পিরামিডের সারফেস যে কোনো একটা সারফেস সেটা কি হবে, সেটা সব সময়ই হলো একটা ট্রায়াঙ্গেল হবে না একটা স্কোয়ার হবে না একটা পিরামিড একটা হচ্ছে রম্বস হবে, কি হবে আমি কি বললাম একটা যে কোনো সারফেস। তুমি যে কোনো ছবি তুলে নাও, যে কোনো ছবি তুমি ধরো এখানে আমি যদি তোমাকে দেখাই এখানটাতে যে আমাদের যে কোনো পিরামিডের হচ্ছে যে কোনো একটা সারফেস স্যার কোন আকৃতির হবে, যে কোনো একটা সারফেস হবে স্যার ট্রায়াঙ্গুলার। কিভাবে ভালো করে দেখো যে কোনো একটা সারফেস স্যার আমরা যদি এই সারফেসটা দেখি তো আমাদের স্যার এটা কি রিপ্রেজেন্ট করছে, কোনটা এইটা আমাদের স্যার কি রিপ্রেজেন্ট করছে, এই সারফেসটা একটা ট্রায়াঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে। দেখো একটা ট্রায়াঙ্গেলকে স্যার রিপ্রেজেন্ট করছে। ঠিক, আমরা যদি এর একটা সারফেস নিয়ে নিই, আমরা হচ্ছে এই সারফেসটা নিলাম, এই সারফেসটা এটা স্যার কাকে রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে আমাদের কি একটা ট্রায়াঙ্গেলকে। তুমি ধরো এর একটা সারফেস নিয়ে নাও, এই সারফেসটাকে নিয়ে নাও, এই সারফেসটা কাকে রিপ্রেজেন্ট করবে, এই সারফেসটা রিপ্রেজেন্ট করবে স্যার একটা ট্রায়াঙ্গেলকে। ঠিক আছে, তুমি এর একটা সারফেস নিয়ে নাও, তুমি এই সারফেসটা নিয়ে নাও, এই সারফেস দেখো সেটাও রিপ্রেজেন্ট করবে কাকে, সেটাও রিপ্রেজেন্ট করবে একটা ট্রায়াঙ্গেলকে। এবারে নির্ভর করছে বেসটা কি হবে।
বেস যদি একটা চতুর্ভুজ হয় তাহলে তার টোটাল কতগুলো সারফেস পাবে ভালো করে দেখো এখান থেকে। বেস যদি স্যার চতুর্ভুজ হয় তাহলে তুমি এখানে সারফেস পাবে কটা, তুমি এখানে সারফেস পাবে 4টে, হ্যাঁ কি না? বেস যদি আমাদের একটা চতুর্ভুজ হয় আমাদের 4টে সারফেস হবে, এই দিকের একটা সারফেস, এই দিকের একটা সারফেস, পেছনে একটা সারফেস আর সামনের দিকে আর একটা সারফেস। স্যার বেস যদি একটা ট্রায়াঙ্গেল হয় তাহলে আমাদের কতগুলো সারফেস থাকবে, আমাদের 3টে সারফেস থাকবে। দেখো এত ডিটেলসে যদি তোমাকে আমি না বলি তুমি অন্ধকারে থেকে যাবে, পরবর্তীকালে যখন তোমাকে আমি ওই 100টা প্রশ্ন করাবো বললাম তখন তুমি সম্পূর্ণ অন্ধকারে থেকে যাবে। স্যার এখানে টোটাল সারফেস 4টে কেন হলো, এখানে টোটাল সারফেস 5টা কেন হলো, এখানে টোটাল সারফেস স্যার 3টে কেন হলো, এগুলো তোমার প্রবলেম হবে। ওই জন্য ছোট ছোট পার্টে তোমাকে বলে রাখছি, তুমি সময় অনুযায়ী তুমি জিনিসগুলো দেখবে। যদি বুঝতে পারো ভিডিওটাকে স্পিড বাড়িয়ে দাও, তাড়াতাড়ি দেখে নাও, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আমাদের সারফেসের কাউন্ট। ওকে, তাহলে একটা সারফেসের ক্ষেত্রফল আমরা বের করে নিয়ে আমরা প্রত্যেকটা সারফেসের ক্ষেত্রফল বের করতে পারি, ঠিক আছে? দেখো এবারে হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, তাহলে আমরা ভলিউমটা দেখে নিলাম। ভলিউমটা হচ্ছে কি 1/3 এরিয়া, 1/3 এরিয়া অফ দ্য বেস ইন্টু হচ্ছে কত হাইট। এবারে আসল মজাটা হচ্ছে কি, এবারে তোমাকে কোনো জায়গাতে এইটা দিয়ে দেবে, ভালো করে দেখো, আমাদের দিয়ে দেবে কি, আমাদের দিয়ে দেবে ল্যাটারাল হাইট, ঠিক আছে? আমাকে দেবে ল্যাটারাল হাইট, আমাকে দিয়ে দেবে হচ্ছে ভূমি। তখন তুমি কি করবে, এই হাইটটা বের করবে কিভাবে, ওটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবারের। ওটাই হচ্ছে আমরা কমপ্লিট করে আজকের ক্লাস শেষ করব। তারপরের দিন আমরা শুরু করব এরিয়া অফ দ্য বেস যদি আমাদের স্কোয়ার হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে। এইটা বুঝে গেলে দেখো এর পরের গুলো তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? দেখো আমি যদি তোমাকে ছবি একটা ডিটেলস একটা ছবি আঁকি এইভাবে, দেখো এখানে আমি কি টানলাম, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ধরে এগোচ্ছি আমরা, এটা টানলাম আমরা একটা মধ্যমা টানলাম, বেসের মধ্যমা এটা, ঠিক আছে? আমরা অলরেডি এটা জানি যে আমাদের এইখান থেকে এখানে আমরা যদি কানেক্ট করি, যে পয়েন্টে কানেক্ট হবে সেই পয়েন্টটাকে কি বলা হয় গো, সেই পয়েন্টটাকে বলা হয় সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটি। সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে স্যার? এটাকে আমরা বলছি কি, এটা এই পয়েন্টটাকে আমরা বলছি কি, এই পয়েন্টটাকে বলছি সেন্টার অফ গ্র্যাভিটি। এই পয়েন্টটা, এই যে আমাদের হাইট, এটা হচ্ছে আমাদের কি অ্যাকচুয়াল হাইট এটা, ওকে? এইটা এখানে কত ডিগ্রি কোণে দাঁড়িয়ে থাকে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে দাঁড়িয়ে থাকে, অলরেডি আমরা সেটাও দেখেছি, ঠিক আছে স্যার? ওকে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার তুমি দেখো জিনিসটা, আমি যদি এই পয়েন্ট থেকে এইটাকে কানেক্ট করে দিই, অলরেডি আমরা দেখেছি এটাকে কানেক্ট করতে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ল্যাটারাল হাইট বা স্ল্যান্ট হাইট। ভালো কথাই বললে, এটাকে আমরা বলি হচ্ছে স্ল্যান্ট হাইট। এবারে তুমি দেখো, আমাকে যদি এই লেন্থটা দেওয়া থাকে, এই লেন্থটা স্যার কত, এই লেন্থটা ধরো আমাকে দেওয়া থাকলো কত, 10 সেন্টিমিটার, ওকে? আমাকে এই লেন্থটা দেওয়া থাকলো কত, এই লেন্থটা আমাকে দেওয়া থাকলো হচ্ছে 12। তাহলে আমাকে জানতে হবে এই হাইটটা আমার কত হবে, এটাই হচ্ছে আমার জানার মেন উদ্দেশ্য। ভালো করে তুমি খেয়াল করো, আমরা অলরেডি আগে আলোচনা করেছি, যদি একটা ট্রায়াঙ্গেলের একটা বাহু দেওয়া থাকে এবং যদি আমি মধ্যমা টানি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এই যে পয়েন্টটা যেটাকে আমরা বলছি প্রত্যেকবার সেন্টার অফ গ্র্যাভিটি, এই পয়েন্টের, এটা 0 পয়েন্ট নাম দিলাম, এটাকে যদি আমি বলি ডি, এই পার্টটুকুর লেন্থ কত হবে স্যার, এই টোটাল লেন্থটা যদি 10 হয়, আমরা অলরেডি পড়েছি যে এইটুকু পার্টের লেন্থ হচ্ছে কি হবে স্যার, a/2√3, a/2√3। বলো হ্যাঁ কি না? আমরা এইটুকু পার্টের লেন্থ কত পড়েছি স্যার, এইটুকু পার্টের লেন্থ পড়েছি a/2√3। a/2√3 এর মধ্যে এটা স্যার কি, এটা হচ্ছে যে ট্রায়াঙ্গেলের বাহু আমরা নিয়েছি সেই ট্রায়াঙ্গেলের হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে আমরা এই ত্রিভুজটাকে যদি ভালো করে আমি এইভাবে আঁকি, যেটার মধ্যে থেকে, কোন ত্রিভুজটা স্যার, এইটা, এই ত্রিভুজটাকে আমি বাইরে নিয়ে এসে যদি আঁকি এটাকে, এটা সমকোণী ত্রিভুজ, অলরেডি দেখেছি এটা। তাহলে এইটার ভূমিটা স্যার কত হলো, এই যে ভূমিটা হচ্ছে স্যার
2√3, যেটা কাটাকাটি করলে আমি পাবো 2 5 10। তার মানে এই ভূমিটা কত হলো? ভূমিটা হলো স্যার 5/√3। ওকে, এই লেন্থটা ল্যাটারাল হাইট বা প্ল্যান্ট হাইট সেটা কত? সেটা হচ্ছে আমাকে দেওয়া আছে স্যার 12। তাহলে এখান থেকে আমি এই হাইটের লেন্থটা পাবো কি পাবো না বলো? এই হাইটের লেন্থটা আমরা পাবো কি পাবো না? পাইথাগোরাস থিওরিম থেকে পাবো। এটা হচ্ছে স্যার অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে লম্ব শুধুমাত্র হাইট সমান আমি বলতে পারি √ওভার হাইপোটেনিয়াস, হাইট বা পারপেন্ডিকুলার বলতে পারি, মিলে যাবে বলে আমি পারপেন্ডিকুলার নিয়ে নিলাম। তাহলে এই হাইট ইকুয়াল টু হাইপোটেনিয়াস তার স্কোয়ার মাইনাস হচ্ছে কি হয় স্যার? বেসের স্কোয়ার। তাহলে এটার স্কোয়ার কত হবে? এটার স্কোয়ার হচ্ছে স্যার 144 মাইনাস এটা কত আছে দেখো 25, তার স্কোয়ার করলে 25 বাই কত হবে গো 3। তাহলে গুণ করলে কত হবে? √ওভার 4 3 12, 2 হাতে 1 14 3 42 1 43, আর মাইনাস কত হচ্ছে স্যার 25 বাই হচ্ছে দেখো কত 3। তাহলে সেটাকে সিম্পলিফাই করলে আমরা কি পেতে পারি? 25 বাদ দিলে এটা কত হবে দেখো 7 হবে, এটা 2 আছে মানে 0 হলো, আর এটা কত হলো দেখো 407, 407/3 এটা। এবার তোমাকে দেখতে এটা একটা অড টাইপের জিনিস লাগছে ঠিকই, কিন্তু এটা কোনো বড় ইস্যু নয়। পরীক্ষাতে আমি এটা মন গড়া একটা জিনিস ধরে নিয়েছি বলে তুমি হচ্ছে ওইটা পেতে তোমার মানে এইভাবে একটা অড ধরনের নাম্বার চলে এসছে। না হলে তুমি যদি এটাকে পরীক্ষা যেটা তোমাকে দেওয়া থাকবে ডেফিনেটলি এরকম কোনো ডেটা দেওয়া থাকবে যাতে তোমার এত বড় অ্যান্সার না হয়। ঠিক আছে, তাহলে আমরা বের করা শিখলাম এটা। এখানে কি কি গিভেন আছে স্যার? বেসটার যদি আমাকে দিয়ে দেয় হচ্ছে লেন্থ, এইটার লেন্থ যদি আমাকে দিয়ে দেয় তখন আমরা পেয়ে যাবো ওটা। আচ্ছা, এবারে আমাকে আরো একটা জিনিস দিতে পারে, সেটা কি জিনিস স্যার? ভালো করে খেয়াল করো, আমাকে যদি যে কোনো একটা এটাকে কি বলে, এই জিনিসটাকে কি বলে বলো? স্ল্যান্ট এজ। ওকে, এটাকে বলা হয় কি বলো? স্ল্যান্ট এজ। এটাকে বলা হয় স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট এজের যদি স্যার লেন্থ দিয়ে দেয়, স্ল্যান্ট এজের লেন্থ আমাকে সাপোজ দিল কত? স্ল্যান্ট এজের লেন্থ দিল হচ্ছে 13। তাহলে তোমাকে জিজ্ঞেস করলো, দেখো এটা 13 দেওয়া আছে, এটা দেখো 10 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তোমাকে জিজ্ঞেস করা হলো যে স্যার এই লেন্থটা কত হবে, হাইটটা কত হবে? তখন আমরা কি করতে পারি? ভালো করে খেয়াল করো, আমরা তখন কি করব? এইখান থেকে এই লেন্থটাকে কি করব? কানেক্ট করে দেবো। দেখো এখান থেকে এই লেন্থটা, এখান থেকে এই লেন্থটাকে যখনই আমরা কানেক্ট করছি তখন আমরা কোন ত্রিভুজটাকে নিচ্ছি স্যার? তখন আমরা এই ত্রিভুজটাকে নিয়ে নেব, এই ত্রিভুজ। ভালো করে খেয়াল করো, এই ত্রিভুজটা। ওই ত্রিভুজ যখন নিচ্ছি তখন আমার কাছে স্ল্যান্ট হাইট যেটা আছে সেটার কোনো প্রয়োজন নেই। আমার দরকার কি তখন? এই লেন্থ দরকার, এই হাইট দরকার, আর এটা দরকার। ঠিক আছে, তাহলে সেখানটাতে আমি কি কি পাচ্ছি দেখো। অ্যাকচুয়ালি এই লেন্থটা মানে কি স্যার? এই যে লেন্থটা এটা মানেই হচ্ছে এইটা। কোনটা? এইটা। ভালো করে খেয়াল করো, এইখানে আমার এইটা হচ্ছে কত? a/2√3। স্যার এটার ভ্যালু কত? a/√3 এটা পাই। আমি যদি এইখান থেকে একটা লেন্থ টানি তো এই লেন্থ যা, এই লেন্থও তা। তাহলে এই লেন্থটা আমার কত হচ্ছে গো? এই লেন্থটা কাকে রিপ্রেজেন্ট করছে? এইটা। এই লেন্থটা কত হবে? এই লেন্থটা আমার হবে দেখো কত? a/√3, a/√3। তাহলে দেখো এটা হচ্ছে a/√3, এটা হচ্ছে স্যার আমার 13। তাহলে এই লেন্থটা আমরা পেতে পারি। ঠিক সেম ভাবে এখানে বসিয়ে বের করব। দেখো তোমাকে আমি আর একটা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই হলো, আমরা যদি এখানটাতে এবারে আমরা এইখানে ছবিটা আঁকলাম, এইখানটাতে এইভাবে এই কোণ থেকে এই বিন্দু পর্যন্ত আমরা সরলরেখা টানলাম, বা এটা যদি মধ্যবিন্দু না হয় এটাকে আমি বলছি মধ্যবিন্দু। এইভাবে আমরা টানলাম। এবারে কি হবে? এই এখান থেকে আমার কি হবে? এরকম একটা লেন্থ টানা হবে, এবং সেটা কত ডিগ্রি কোণ করবে? ডেফিনেটলি আমার 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এবারে আমরা যে ট্রায়াঙ্গেলটা পেলাম সেটা হচ্ছে এইটা, এই ট্রায়াঙ্গেল। এবার দেখো এখানে কিন্তু আমাদের যে স্ল্যান্ট হাইটটার গল্প ছিল, স্ল্যান্ট হাইট আমার দরকার নেই। আমার কি দরকার? স্ল্যান্ট এজ দরকার। স্ল্যান্ট এজের লেন্থ স্যার কত দিয়েছে? 13 দিয়েছে। এই পুরোটা লেন্থ যদি আমাদের স্যার 10 হয়, তাহলে এই ট্রায়াঙ্গেলের, ধরো এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমার এইটা যদি 10 হয়, এটাও 10 হবে,
এইখানে পয়েন্টটা পাবো, সেটাই হচ্ছে আমাদের কি হবে স্যার সিজি। তাহলে এইটুকু লেন্থ, এদিকের লেন্থটা আমার কত হবে 10/√3 হবে। ওদিকের লেন্থটা কত হবে স্যার 10/2√3 হবে, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2:1 এই অনুপাতে কি হয় বলো ভাগ হয়। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম একটা একটা পয়েন্ট। এটা 10 হলে স্যার এই পার্টটুকু কত হবে, এই পার্টটুকু এটা হবে স্যার 10/√3। এটা যদি 10/√3 হয়, এটা যদি স্যার 13 হয়, তাহলে এই হাইট আমাদের স্যার কত হবে বা পারপেন্ডিকুলারটা কত হবে, বা হাইটই যদি আমি একবারে বলি স্যার √13² অতিভুজের স্কোয়ার মাইনাস এটা হচ্ছে কি স্যার বেস, বেসের স্কোয়ার কত হবে 10/√3 তার হচ্ছে হোল স্কোয়ার, 10/√3 তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটার। তুমি যদি এই স্ল্যান্ট এজ, স্ল্যান্ট হাইট এইগুলোর ভ্যালু তুমি যদি না বের করতে পারো, বা অ্যাকচুয়াল হাইট যেটা, এইগুলোর ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে না পারলে কিন্তু তুমি অঙ্কতে এগোতে পারবে না, কারণ এটাই বের করাই হচ্ছে এই অঙ্কের মেন কি পয়েন্ট। বিভিন্ন অঙ্কের বিভিন্ন রকম ধরনের প্রশ্ন থাকে, এই অঙ্কের মেন কি পয়েন্টই হচ্ছে স্যার কোনটা হাইট, কোনটা হচ্ছে স্যার স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট যদি আমি এদিকে টানার চেষ্টা করি কত হবে এই দিকটাতে, এইদিকে স্ল্যান্ট হাইট কোনটা হবে, এইটা থেকে আমরা কি করব যোগ করব এটাকে, এটা হচ্ছে ওই দিকের বেসটা, ওই দিকের সারফেস। কোন সারফেস স্যার, এই সারফেস, এই যে সারফেসটা আছে ওই দিকের সারফেসের এইটা হচ্ছে আমাদের কি হলো বলো স্ল্যান্ট হাইট। ওদিকের স্ল্যান্ট এজ কোনটা, এটা হচ্ছে স্ল্যান্ট এজ। এই দিকের স্ল্যান্ট এজ কোনটা, এটা। এই দিকের স্ল্যান্ট এজ কোনটা হচ্ছে এটা। বুঝতে পারলে কথাগুলো? তাহলে তুমি এবারে একটা জিনিস খেয়াল করো যে হাইটটা আমি কত কত দিক দিয়ে বের করতে পারি। এক নম্বর হচ্ছে এটা, এক নম্বর হচ্ছে এটা দেওয়া থাকলো। এবার আর একটা জিনিস কে দেওয়া থাকলো, এটাকে যদি আমি কানেক্ট করে দিই এখানটাতে, কানেক্ট যদি করে দিই, তাহলে এইটা যদি দেওয়া থাকে আর আমাদের এইটা যদি দেওয়া থাকে, স্ল্যান্ট হাইট যদি দেওয়া থাকে আর আমাদের এই বেসটা দেওয়া থাকে, তখন আমরা এটা বের করতে পারবো। ঠিক আছে, আবার দেখো কি বললাম, স্ল্যান্ট এজ দেওয়া থাকলো আর এই লেন্থটা আমরা পেয়ে যাব। বাহু পাওয়া গেলেই আমরা এটাও পেতে পারি, এটাও পেতে পারি, আবার এটাও পেতে পারি, আবার এইটুকু অংশও পেতে পারি। বাহু দেওয়া থাকলে একটা ত্রিভুজের যে কোনো একটা পার্ট আমরা আরামসে বের করতে পারি, হয় এইটুকু পার্ট, আবার এটাকে কানেক্ট করে দিলে এটাও পেতে পারি, আবার এটাও পেতে পারি, আবার এটাকে কানেক্ট করে দিলে এটা ছোট পার্ট, এদিকেটা বড় পার্ট। এইভাবে আমরা এখান থেকে প্রত্যেকটা ভ্যালু পেতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত ভাই থাকলো। আমরা পরের দিন ক্লাস করব, যেটা হচ্ছে বেস যদি আমাদের এরকম বর্গক্ষেত্র হয়, বেস যদি স্যার আমাদের বর্গক্ষেত্র হয়, তখন সেক্ষেত্রে আমাদের সূত্রগুলো কিভাবে বের করতে পারি সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের পরের দিনের ক্লাসে। বাই।